আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধারাবাহিক ক্লাসে আজকে ৩ নম্বর ক্লাস। আমি বিনয়ের সাথে বলবো যারা শুয়ে আছেন, হাফিজ, হ্যাঁ, হাফসা পারভিন নামে আইডি থেকে এক ভাই শুয়ে আছেন। তো যেহেতু শুয়ে আছেন বা খালি গায়ে আছেন, তাহলে ভিডিওটা অফ রাখেন। এটা সবার জন্য মঙ্গলকর, কেননা এখানে আমাদের অনেক বোনেরা আছেন, ভাইরা আছেন। আপনার বডি দেখতে আসে নাই, কারণ আপনি সালমান খানও না। যাই হোক, প্রিয় ভাই বোনেরা আমার, কথা না বাড়িয়ে আমরা গতদিন নাউনের মোটামুটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত দেখেছিলাম। সেখানে আমরা সর্বশেষ বলেছিলাম খেলাধুলার নাম, বিষয়ের নাম এবং হচ্ছে আপনার রোগের নাম। এই তিনটার ব্যাপারে আমি বক্তব্য দিয়েছিলাম। এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পর্যন্ত মোটামুটি হজম করতে পারছেন কিনা আমার একটু বলবেন প্লিজ। আজকে নাউন শেষ হলে আপনাদের আগামী রবিবারে নাউনের ওপর ফুল একটা এক্সাম হবে ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র বিগত সাল ভিত্তিক হবে না, পুরো নাউনের আলোচনার উপরে একটা এক্সাম হবে ইনশাআল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি স্যার? জি আল্লাহ শুকরিয়া, ভালো আছি। আসেন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। সেটা হচ্ছে যেখান থেকে অনিবার্যভাবেই প্রশ্ন আসে, সেটা হচ্ছে লেখেন নিচে প্রদত্ত সাফিক্স, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। লেখেন প্লিজ। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় প্লিজ। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্যতে লেখেন যে সকল সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, যে সকল সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এদের বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট নাউন। মোটামুটি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সমুদ্রে আসলাম। হ্যাঁ, যতগুলো সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায় এরা বেশিরভাগই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি প্রমাণ দিচ্ছি, টেনশন নিয়েন না। আই উইল প্রুফ। লেখা হলে একটু শুধু একজন ডান বলবেন বা একটা মেসেজে ডান লিখলে হবে। হ্যাঁ, যে সকল সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই দু একটা বাদ দিলে অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় প্রায় এসে থাকে। এবং এখান থেকে কিভাবে প্রশ্ন হবে, কোন দুটো সাফিক্স থেকে প্রশ্ন হবে, আমি সেটা বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি লেখা হয়েছে আপনাদের। হ্যাঁ, জি না স্যার, হয় নাই। আপনি লেখার উপর মনোযোগ দেন, বলার চেয়ে আর কি। হ্যাঁ, যে সকল সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায় এদের বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে লেখেন CY। সবাই লেখেন হচ্ছে CY। প্রথমে সবাই লেখেন হচ্ছে CY, এজেন্সি। খুব ভালো করে মনে রাখবেন, বিকাশের এজেন্ট কমন নাউন, এজেন্সি প্রতিনিধিত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব ভালো করে মনে রাখবেন এজেন্সি। এরপরে দেখেন হচ্ছে এমার্জেন্সি। আরেকটা আছে হচ্ছে লুনেসি মানে পাগল বা বাতুলতা। এজেন্সি, এমার্জেন্সি, লুনেসি। অনলাইন ক্লাসে আপনাকে কয়েকটা বিষয় ধৈর্য রাখতে হবে। একটা নেটওয়ার্কের স্পিড নিয়ে, ক্লাসের মাঝখানে কোনো ইন্টারাপশন নিয়ে ধৈর্য রাখতে হবে। আপনারা একটুতেই যে চিৎকুর মেরে ওঠেন, গতকালকের ক্লাসে স্বাভাবিকতা নষ্ট হয়েছে। হতেই পারে কোনো একজন, ধরেন আনারি, এখানে অনেকেই আছেন, সে ইচ্ছা মতো মনে করেন ডিভাইস টিপতেই আছে, কিন্তু এই যে চুরুত করে আপনি মনে করেন যে হচ্ছে চিৎকার দিয়ে ওঠা, এখানে সবসময় অ্যাডমিনে একজন বসে থাকে। আমি বিনয়ের সাথে বলবো, গ্র্যাজুয়েশন পাস করছেন, ম্যাচিউরিটির সাথে আপনি বিহেভ করলে আশা করি একটা ক্লাস সুন্দর হবে এবং এই কোর্সটা সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা অফার আপনাদের দিয়ে রাখি। 12 তারিখে একটা এক্সাম ব্যাচ শুরু হচ্ছে প্রাইমারির। 75 এক্সাম হবে। পুরো সিলেবাসটাকে ডে ভিত্তিক ভাগ করে এক্সাম হবে। এই 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 আপনারা যেহেতু রানিং স্টুডেন্ট ভর্তি হয়েছেন, এই ব্যাচের কোর্স ফি 300 টাকা হলেও আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 200 টাকায়। ওকে, 75টা এক্সাম দিতে পারবেন। এজেন্সি, এমার্জেন্সি, লুনেসি। এরপরে লেখেন TY, খুবই গুরুত্বপূর্ণ। লেখেন TY বা ITY। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো আর কি। হ্যাঁ, TY বা ITY।
যেমন লেখেন হচ্ছে অনেস্টি, সততা, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, এরপরে দেখেন প্রভার্টি, দারিদ্রতা, এরপরে লেখেন রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা, খেয়াল করে দেখেন বিউটি, বিউটি, এরপরে দেখেন ফ্রেইলটি, ফ্রেইলটি, দ্য নেম ইজ উইমেন, নারী তুমি অবলা। ফ্রেইলটি, ফ্রেইলটি মানে হচ্ছে নৈতিক দুর্বলতা, অথবা আপনি বলতে পারেন অবলা। আর টিওয়াই বা আই টি ওয়াই, কোনো টেনশন নেই, আস্তে ধীরে লেখেন। এরপর লেখেন টিএইচ, লেখেন হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ, এরপরে লেখেন হচ্ছে লেন্থ, স্ট্রেংথ, লেন্থ। স্যার আগের শেষেরটা কি জানো? ফ্রেইলটি, ওই যে হচ্ছে হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি ছিল, হ্যামলেট, ফ্রেইলটি, দ্য নেম ইজ উইমেন, নারী তুমি অবলা। প্রিন্স হ্যামলেট যখন দেখলেন তার মা তার চাচার সাথে সিংহাসনের পাশে বসে আছে, তার চাচা তার বাবাকে হত্যা করছে, সিংহাসনের পাশে চাচার পাশে তার মাকে দেখে প্রিন্স হ্যামলেট এই বিখ্যাত উক্তি দিয়েছিলেন, ফ্রেইলটি, ফ্রেইলটি, ফ্রেইলটি মানে হচ্ছে তোমার নৈতিক দুর্বলতা। আর মেয়েদের ক্ষেত্রে সাহিত্যের ভাষায় বলে অবলা, নারী তুমি অবলা। নারী আসলেই অবলা, নারী খুবই বোকা প্রকৃতির মানুষ, এরা অত্যন্ত বুদ্ধিমান সাজলেই বিপদে পড়ে, এটা বাস্তবতা। এবং এদেরকে সবচেয়ে বেশি ঠকায় দেখবা দোকানদাররা, এমন চাপা মারে যে ম্যাডাম আপনার পায়ের জন্যই মনে হয় জুতাটা বানাইছে, ভাবখানা এমন, বানানোর সময় ম্যাডামের পা নিয়ে দিয়ে মাপ নিছে। কথা কি বুঝতেছো কেন? ব্যক্তি জীবনে তো পরের কথা বললাম। ফ্রেইলটি মানে হচ্ছে FRAILTY। দেখবা আমার যেই শব্দটা সবচেয়ে বেশি মানে আলফাবেট, সেটা হচ্ছে আর, আর বুঝতে একটু কষ্ট হবে। ফ্রেইলটি মানে নৈতিক দুর্বলতা বা অবলা। স্ট্রেংথ, লেন্থ, এরপরে লেখেন হচ্ছে আপনার এরপরে বোনের আমার প্লিজ মাইন্ড করেন না, আমি সাহিত্যের ভাষায় কথা বললাম আর কি, হ্যাঁ। ইয়থ, কেননা আমার ঘরেও মা বোন আছে। ইয়থ, কথা কি বুঝতেছেন? লেখেন হচ্ছে ট্রুথ, ট্রুথ, স্ট্রেংথ, লেন্থ, ইয়থ, ট্রুথ। আচ্ছা, বললাম না ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ ইস্যু। এতে দেখেন আপনাদের স্টুডেন্ট শুরু হয়েছিল অনলাইনে, জুমে থাকতো হচ্ছে 230 জন, এই যে দেখেন 165 জন। 90তম ক্লাসে গিয়ে দেখবেন 65 জন পাওয়া কঠিন হয়ে গেছে, মানে জুমে হাই হ্যালো বলার মতো লোক পাওয়া কঠিন হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা দেখ, এটা কোনো ব্যাপার না, যুগে যুগে এটা দেখছিলাম। এবার লেখেন এল, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এল, এখানে লিখবেন ভার প্লাস এল, ভার প্লাস এল, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভার প্লাস এল। এটাকে শুধু অ্যাবস্ট্রাক্ট নাউনই বলা হয় না, এটাকে শুধু নাউনই বলা হয় না, এটাকে ভার্বাল নাউনও বলা হয়, ভার্বাল। দিস ইজ নট হারবাল, দিস ইজ ভার্বাল। সিলেটে গিয়ে আচ্ছা এসব নিয়ে আর কোনো কথা হবে না, আসেন আমি বসে রাখছি, আর ডিস্টার্ব হবে না, পাসওয়ার্ড চেঞ্জ করছি। সিলেটে গিয়ে আমি লিখছিলাম ভার্বাল, একটা মেয়ে লিখছে হারবাল। তাহলে দেখেন এল, ভার প্লাস এল, কেননা খুব ভালো করে মনে রাখবেন, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন লিগ্যাল, লিগ্যাল, যেমন ধরেন ন্যাশনাল, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। সো সমস্ত এল যুক্ত শব্দ কিন্তু নাউন না, ভার প্লাস এল যুক্ত শব্দটাই নাউন। সাফিক্সের মধ্যে দুইটা সাফিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, তার মধ্যে এইটা একটা। আবারও বলতেছি, যতগুলো সাফিক্স থেকে প্রশ্ন হয় প্রাইমারিতে, তার মধ্যে এটা একটা, ভার প্লাস এল। কথা কি বুঝতেছেন? অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্বাল নাউন। যেমন দেখেন হচ্ছে মেয়েরা যেটা বেশি করে, ডিনাই থেকে ডেনিয়াল, ডিনাই কে বললো? হ্যাঁ, কে বললো? ডিনাই, ডিনাই থেকে কি করলো? ডেনিয়াল। আবু রায়হান ভিডিওটা অফ করেন, আপনার খালি গা দেখতে কেমন লাগতেছে। এরপরে লিখেন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে হচ্ছে অ্যাপ্রুভাল। রিমুভ, রিমুভ থেকে হচ্ছে লেখেন রিমুভাল। রিসাইট, রিসাইট থেকে লেখেন হচ্ছে রিসাইট, রিসাইট থেকে লেখেন হচ্ছে রিসাইটাল। কথা কি বুঝতেছেন? রিসাইট থেকে লেখেন হচ্ছে রিসাইটাল। সারভাইভ থেকে লেখেন সারভাইভাল। ওকে, সারভাইভ থেকে লেখেন হচ্ছে সারভাইভাল। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ ভাই বোনেরা আমার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দিবেন প্লিজ, এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দিবেন, কেমন? এরপরে লেখেন হচ্ছে এজ, এজের প্রথমে লেখেন হচ্ছে ম্যারিজ, ম্যারিজ মানে কুরবানি, এটা আমার ভাষায় ম্যারিজ। এরপরে লেখেন হচ্ছে বন্ডেজ, বন্ডেজ, বন্ডেজ মানে বন্ধন, হৃদয়ের বন্ধন, বন্ডেজ, বন্ডেজ মানে হচ্ছে আপনার বন্ধন। এরপরে আছে হচ্ছে কারেজ, সাহসিকতা, কারেজ। লিখেন কার্নেজ,
কার্নেজ মানে হত্যাকাণ্ড, যেটা হচ্ছে বাংলাদেশে চলমান, এর যেটা হচ্ছে চালানো হয়েছিল রোহিঙ্গাদের ওপর। কার্নেজ মানে হত্যাকাণ্ড। আবার বলেন না যে স্যার লাশ তো দেখা যায়। ভাই আপনি বাচ্চামি করতেছেন কেন? আমি প্রত্যেকটা শব্দ বলে দিচ্ছি, প্রত্যেকটা শব্দ বলে দিচ্ছে। মানে আপনারা কি এমন একটা ভাব নিয়ে বসে আছেন যে হচ্ছে কক্সবাজার ট্রিপে আসছেন, এখন আমি আপনাকে মুখে তুলে তুলে খাওয়াই দিব রে ভাই? আমি আপনাকে বলতেছি দিস ইজ দ্য ডেনিয়াল, ডিনাই, ডিনাই থেকে ডেনিয়াল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ, রিমুভ থেকে রিমুভাল। মানে আপনি পড়ার দিকে ফোকাস করেন না রে ভাই। হোয়াই ইউ ফোকাস অন দ্য প্রবলেম? ভাই আমার লেখা কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার ম্যারেজ, বন্ডেজ, কারেজ, কারেজ, ওরে কারেজ, 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 সাহসিকতা, কারেজ। কারেজ মানে সাহসিকতা, লাস্টেটা কার্নেজ, কার্নেজ। কার্নেজ মানে হত্যাকাণ্ড। কার, গাড়ি চেনেন না? গাড়ি, কার, এই যে দেখেন কার, কার, এই যে কার, কার, তার সাথে হচ্ছে নেজ, কার্নেজ, হত্যাকাণ্ড। কি যাবো, তোলা হইছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা তো এস গেল, তাই তো? লেখেন হচ্ছে আর ওয়াই। দেখি আমি আপনাদের মনের মতো করে লিখতে পারি কিনা। আর ওয়াই, আচ্ছা। আর ওয়াই যে প্রথম দিন বলছিলাম, দেখেন ব্রেভারি। ব্রেভারি মানে লেখেন সাহসিকতা। আমি বলে দিচ্ছি, ব্রেভারি লেখেন সাহসিকতা। লেখেন বি, তারপরে আর, এরপরে এ, এরপরে ভি, এরপরে ই, এরপরে আর, এরপরে ওয়াই, ব্রেভারি। এরপরে লেখেন হচ্ছে ভিক্টোরি, ভিক্টোরি। এরপরে লেখেন হচ্ছে স্লেভারি। স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। জাতি হিসেবে আমরা খুব দাসত্ব পছন্দ করি। স্লেভারি। মাহবুবা ইয়াসমিন, কি কথা একই বলবেন বোন, বলেন তো? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন নেস, নেসটা গুরুত্বপূর্ণ। ব্র্যাকেট দিয়ে লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নেস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা বললাম এলটা গুরুত্বপূর্ণ, এরপরে এই নেসটা গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, এলটা গুরুত্বপূর্ণ, এরপরে হচ্ছে নেসটা গুরুত্বপূর্ণ। নেস অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার নেস। নেস প্লাস অ্যাডজেক্টিভ, যেমন লেখেন হচ্ছে সফট, সফটনেস, সফটনেস। এরপরে লেখেন হচ্ছে আপনাদের ব্রডনেস, ব্রডনেস, সফটনেস, সফট। আচ্ছা লেখা খারাপ হয়ে গেছে, আরেকটু চেঞ্জ করে লিখি, সফট। হাত ধরে বলেন না, খুব সফট। এরপরে লিখেন হচ্ছে ব্রডনেস। দেখেন সবগুলো অ্যাডজেক্টিভ, নেস বাদ দেন, সবগুলো অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে মাহমুদা, সরি মাহবুবা নাকি জানো, একটা শব্দ ইউজ করছেন ঝাড়ি। একটা বিষয় মনে রাখেন, একজন তো ডিস্টার্ব করতেছে, সে তো শেয়ার করে ডিস্টার্ব করতেছে, আর আপনি চিল্লাপাল্লা করে একটা ডিস্টার্ব করতেছেন। এই জন্য বলতেছি যে স্যারকে একটু সব মুডে লিখতে দেন, ঠিক আছে না? কি বলে হচ্ছে, একজন অ্যাডমিন বসে আছে, সাথে সাথে রিমুভ করে দেওয়া যাবে। কিন্তু আপনি যদি চিৎকুর দিয়ে ওঠেন, মানে একজন তো প্রবলেম করতেছে, আপনি আরেকবার চিৎকুর দিয়ে উঠা আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছেন। কথা কি বুঝতেছেন কেন? এই জন্য বলতেছি আপনি একটু সময় দেন। এটা যদি আধা ঘন্টা কনসিস্টেন্সি চলতে থাকে, এইটা খারাপ, এইটা সার্ভিসের নেগেটিভিটি। কিন্তু আমাদের আন্তরিকতা থেকে আমরা পুরোটাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত।
সে জায়গায় আপনাকে ধৈর্য ধরে অবশ্যই সহনশীল আচরণ হইতে হবে। বাংলাদেশের নেট, বাংলাদেশের প্রযুক্তি এতটা সফট এবং সাউন্ড না যেটা একদম নদীর স্রোতের মতো বহমান। যেমন ধরেন এনটিআরসি রেজাল্ট দিলে ঢোকা যায় না, এত কোটি কোটি টাকা নিয়ে আপনাদের থেকে টাকা নিয়ে তারা আবেদন করায়, এত কোটি কোটি টাকার ব্যবসা করে, অথচ সফটওয়্যার ডেভেলপ করে না। কেন? বসে আছে 2 নম্বর লোকজন। এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে অত্যন্ত ধৈর্যশীল আচরণ করে সেবা নিতে হবে, বিশেষ করে জুমে। আচ্ছা, সফটনেস, ব্রডনেস। এরপরে লিখেন কাইন্ডনেস। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা শব্দ থেকে আপনি নেস বাদ দেন, প্রত্যেকটা শব্দ থেকে নেস বাদ দিলে দেখবেন থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে লেখেন হচ্ছে শিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। এরপরে লিখেন ওনারশিপ, ওনারশিপ। খেয়াল করে দেখেন, ফ্রেন্ডশিপ, ওনারশিপ, কিংশিপ, আত্মীয় স্বজন, কিংশিপ, আত্মীয় স্বজন, কিংশিপ। কিন মানে আত্মীয়, কিত অ্যান্ড কিন, ছোটবেলায় পড়ছেন, কিত অ্যান্ড কিন, আত্মীয় স্বজন। ইভেন পার্টনারশিপ, খেয়াল করে দেখেন, কি শিপ? পার্টনারশিপ। এবং প্রত্যেকের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা কমন নাউন আছে। ফ্রেন্ড কমন নাউন, ওনার কমন নাউন, কিন মানে আত্মীয় স্বজন গণা যায় কমন নাউন, পার্টনার কমন নাউন, কিন্তু পার্টনারশিপ এইটা গণা যায় না, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এইটা গণা যায় না, ওনারশিপ মালিকানত্ব এইটা গণা যায় না। মালিক গণা যায়, এই কোম্পানি মালিক এতগুলো, ওনারশিপ কখনো গণা যায় না। কিং গণা যায়, আত্মীয় স্বজন গণা যায়, কিন্তু কিংশিপ কখনো গণা যায় না। এরপরে লিখেন হচ্ছে আপনার টিউড, টিউড। লিখেন সলিটিউড, যেটা আপনারা প্রায় সময় থাকেন এবং আপনাদের হৃদয়ে সবসময় বাজে। সলিটিউড মানে হচ্ছে SOLITUDE, সলিটিউড মানে হচ্ছে একাকিত্বতা। আবার বলতেছি, সলিটিউড মানে একাকিত্বতা। ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে লেখেন মহানুভবতা, গুরুত্বপূর্ণ। ম্যাগনিটিউড মানে লেখেন হচ্ছে মহানুভবতা। আচ্ছা, হুড লেখেন চাইল্ডহুড, চাইল্ড হচ্ছে আপনার কমন নাউন, চাইল্ডহুড মানে শৈশব। মাদারহুড, মাদার, মাদারহুড, মাদারহুড মাতৃত্ব। ম্যানহুড, ম্যানহুড মনুষ্যত্ব। উইম্যানহুড, উইম্যানহুড দেখেন হচ্ছে নারীত্ব। এখানেও দেখেন সবগুলোর ভিতরে আপনি খেয়াল করে, চাইল্ড কমন নাউন, মাদার কমন নাউন, ম্যান কমন নাউন, উইম্যানটা হচ্ছে খেয়াল করে দেখেন অল আর কমন নাউন। এরপরে লেখেন হচ্ছে ডোম, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইসডম। অনেকেই বলে এটা নাকি জ্ঞান, এটা বাংলা প্রজ্ঞা, এটা আপনার সমর্থক পারিভাষিক শব্দের বাংলা হিসাবে আসতে পারে উইসডম। এরপরে লেখেন ফ্রিডম, স্বাধীনতা, ফ্রিডম। এরপরে লেখেন কিংডম, রাজত্ব, কিংডম। কথা ক্লিয়ার ভাই বোনেরা? এই মোস্ট ওয়ান্টেড, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। Thank you to join the class 171. You are the awesome guys. With patience, we will cover our long way 5 months. ধৈর্যের সাথে আমরা 5 মাস পার করবো ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় ধৈর্যের সাথে থাকবেন। আমি বিনয়ের সাথে বলি, সেটা হচ্ছে যে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, কোনো টেকনিক্যাল ইস্যু হলে এটা আমাদের দ্বারা হবে না, এটা মাথায় রাখবেন। সো এই জন্য প্লিজ উৎপাত করবেন না, ধৈর্যের সাথে বিষয়গুলো হ্যান্ডেল করবেন। কথা দিচ্ছি আপনাদেরকে পরিপূর্ণতার সাথে আমরা সেবা দান করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত তোলা হলে একটু ডান লিখবেন দয়া করে, বা বলবেন আর কি। জি স্যার, ডান। আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার। এরপরে লেখেন হচ্ছে মনি, মনি লেখেন হচ্ছে পার্সিমনি, লেখেন হচ্ছে পার্সিমনি। পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, এটা মেয়েরা বেশি দেখবেন 10 বার খাইলে একবারও এরা বিল দিতে চায় না। পার্সিমনি বাংলাটা হচ্ছে কৃপণতা। আমি অনেকবার বলছি, অনেকবারই আপনাদের বলছি, যেই শব্দের বাংলা তা, তার নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্সিমনি, পার্সিমনি,
পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, আবারও বলতেছি পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে আর, এটা এস, এটা আই। পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, পার্সিমনি মানে কি? কৃপণতা। এরপরে লেখেন হচ্ছে রেড, রেড মানে লাল। যেমন দেখেন হেড, হেড থেকে হেট্রিড, হেট্রিড মানে হচ্ছে ঘৃণা, হেট্রিড মানে হচ্ছে ঘৃণা। কিনট্রেড, কিনট্রেড মানে হচ্ছে লেখেন প্রজাতি, কিনট্রেড, কিনট্রেড মানে হচ্ছে প্রজাতি। যখন আপনাকে প্রশ্ন করা হয় হেড ভার্বের নাউন কি, তখন বলবেন হেট্রিড। এটা আর, এটা হচ্ছে আর, ছোট্ট করে যেটা দেখতেছেন এটা হচ্ছে আর। কথা ক্লিয়ার? ওকে, এ পর্যন্ত ডান? আচ্ছা, থ্যাংক ইউ। ডান স্যার। এবার আসেন দেখেন, সেটা হচ্ছে আমি নর্মালি আপনাকে এই কথা বলেছিলাম, কমন নাউনটা অনেকটা সমুদ্রের মতো। খেয়াল করে দেখেন কমন নাউনটা কিসের মতো? সমুদ্রের মতো। বাকি চারটা নাউন এটা হচ্ছে নদীর মতো, ঠিক আছে না? নদী যেমন সমুদ্রে মিলিত হয়, কমন নাউনও ঠিক সেভাবে আপনার সমুদ্রে, সরি, প্রতিটা নাউনই সেভাবে সমুদ্রে মিলিত হয়। তাহলে প্রত্যেকটা নাউনের দেখবেন হচ্ছে ওই যে আপনি নাম শুনে থাকবেন মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ উনি আগে হিন্দু ছিলেন, তবে কনভার্টেড খ্রিস্টান হয়েছিলেন। উনি অনেক বাংলা, উনি সাহিত্য রচনা করলেন, এই করলেন সেই করলেন। এরপরে ইংল্যান্ডে গেলেন, ভাতটাত হইল না, পরে আবার দেশে ফিরে আসলেন, বঙ্গভাষা লিখলেন। আমরা এখন নাউনের কনভার্সন দেখব, অর্থাৎ কিভাবে নাউন, প্রপার নাউন কমন হয়, ম্যাটেরিয়াল নাউন কমন হয়, এই ব্যাপার স্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার লেখেন, স্টার চিহ্ন দেন, দিয়ে লিখেন প্রপার নাউন। প্রপার নাউন দুইভাবে, প্রপার নাউন দুইভাবে কমন হয়। খেয়াল করে দেখেন, প্রপার নাউন দুইভাবে কমন হয়। কয়ভাবে? দুইভাবে কমন হয়। আচ্ছা, নাম্বার ওয়ান লেখেন, নাম্বার ওয়ান লেখেন আর্টিকেল বসিয়ে, আর্টিকেল বসিয়ে, নাম্বার ওয়ান লেখেন আর্টিকেল বসিয়ে, আর নাম্বার টু লেখেন প্লুরাল করে। আচ্ছা, আপনার যদি আমার লেখা, ওকে যা, সমস্যা নেই, যা এবার সাউন্ড ওকে। আপনার যদি আমার লেখা বুঝতে সমস্যা হয় তাহলে একটু কথা বলেন, আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু একেবারে যদি বলেন আমাকে এখন বাচ্চাদের মতো করে লিখতে, তাহলে আমার জন্য কঠিন হবে। এই কারণে কঠিন হবে, আমি এইভাবে অভ্যস্ত, আর আমাকে একটা কোয়ান্টিটি অফ স্টাডি আপনাকে পড়াই দিতে হবে যাতে 1.5 ঘন্টা প্রোডাক্টিভ মনে হয়। প্লিজ বিনয়ের সাথে বলি, এটাকে বড় ইস্যু বানায়েন না, জাস্ট কিছুটা বিষয় রিডিউস করে একটু ফোকাস করেন শেখার ক্ষেত্রে। আই বিলিভ আমার লেখা হয়তো বা ধনুষ্টঙ্কা রোগীর মতো, কিন্তু আমার কথা একদম স্পষ্ট আপনার কানে বাজতেছে, আমার বিশ্বাস। জি স্যার। জি স্যার, বোঝা যায়, প্রপার ঠিক নাউন আছে। দুইভাবে, প্রপার নাউন দুইভাবে কমন হয়, একটা আর্টিকেল বসিয়ে আর একটা কি করে? প্লুরাল করে। খেয়াল করে দেখেন, আমি আপনাকে প্রথম ক্লাসে বলছিলাম প্রপার নাউন 99% হচ্ছে আর্টিকেল মুক্ত। এর সাথে যদি আর্টিকেল যুক্ত হয় সে আর প্রপার থাকবে না। কোন একটা হিন্দু বোন মাথায় যদি সিঁদুর দেয়, অথবা কোন একটা মুসলিম বোন যদি কবুল বলে, তাহলে বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকবে না, এখন সে শ্বশুর বাড়িতে যাবে, ওই সম্পর্ক বদলে যাওয়ার মতো। প্রপার নাউন আর্টিকেল মুক্ত, আর্টিকেল না থাকলে সে প্রপার, কিন্তু যদি হয় আর্টিকেল যুক্ত সে আর প্রপার থাকবে না। তবে সে 1% ঘাটতেরা, সেই গল্পটা কিন্তু ভিন্ন। আবারও বলতেছি, এখন যে নিয়মটা বলতেছি এটা অনলি ফর 99% প্রপার নাউন, যাদের পূর্বে কখনোই আর্টিকেল বসার কথা না, কখনোই আর্টিকেল বসে না। এই প্রপার নাউনগুলোর আগে যদি আর্টিকেল বসে, তবে প্রপার নাউন হবে কমন নাউন। যেমন লেখেন হচ্ছে আপনি রহিম, রহিম, রহিম দিয়ে লেখেন হচ্ছে প্রপার নাউন, রহিম দিয়ে লেখেন প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় এ রহিম, এ রহিম, খেয়াল করে দেখেন এ থাকার কারণে রহিমটাকে কি আর প্রপার বলবো না কমন হয়ে যাবে বলেন তো? কমন হয়ে যাবে। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন, রহিমটা হচ্ছে প্রপার নাউন, রহিম, আর এ রহিমটা হচ্ছে কমন নাউন। কেমন? এবার যদি এমনটা বলা হয় যে there are 5 রহিমস, there are 5 রহিমস in our village। খেয়াল করে দেখেন, there are 5 রহিমস in our village। হতেই পারে আপনার গ্রামে 5 জন রহিম থাকে, there are 5 রহিমস in our village। এখন আপনার কাছে আমার প্রশ্ন,
এই যে রহিমস দেখতেছেন প্লুরাল, এটাকে আমরা প্রপার বলবো না কমন বলবো? কি বলবো? কমন নাউন স্যার। কি নাউন? আচ্ছা, বি সিরিয়াস। তাহলে খেয়াল করে দেখেন, দেয়ার আর ফাইভ, ধরেন মাহফুজ, হ্যাঁ, ওকে, এস দিলাম, এবার ঠিক আছে, খুশি হয়েছেন? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আবারও বলতেছি, সম্পর্ক দেখেন বদলে গেছে। প্রপার নাউন আর্টিকেল মুক্ত, আর্টিকেল বসলে কমন হবে, প্লুরাল হলে কমন হবে, আগে কিছু বসলেও কমন হবে, পরে কিছু বসলেও কমন হবে। আচ্ছা, এবার লেখেন একইভাবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, একই ভাবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে লেখেন, একইভাবে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। খেয়াল করে দেখেন, এদের একইভাবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। এবং সত্যি কথা বলি, এই নিয়মটাতে এনটিআরসি পরীক্ষায় সবচেয়ে বেশি আর্টিকেল থেকে প্রশ্ন ছিল। কারণ নির্দিষ্ট করে বোঝালেই, ভালো করে বলছেন, নির্দিষ্ট করে বোঝালেই তখন আর্টিকেল বসে এবং কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এরা নর্মালি আর্টিকেল গ্রহণ করে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালেই আমরা আর্টিকেল চ্যাপ্টার এটা দেখবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, আমি যদি বলি ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আচ্ছা, ওয়াটার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। বিনয়ের সাথে বলি, প্লিজ কষ্ট নিয়েন না, রাগ নিয়েন না। আমি পরিশ্রমী একটা মানুষ, সারাদিন দুই হাতকে পরিশ্রমের মধ্যে লিপ্ত রাখতে পছন্দ করি। 7টায় কাজ শুরু করি, এই পর্যন্ত মানে আধা ঘন্টা হাতটাকে বিরত রাখছি, এমন একটা সেকেন্ড পায় নাই। আপনি যদি আমার গতিতে দৌড়ান, আপনার জীবনে পরিবর্তন আসবে বই কি। ক্লাসগুলো রেকর্ড থাকবে, আবার দেখার সুযোগ থাকবে। সো এই কারণে ছোট ছোট বিষয়গুলোকে কোনোভাবেই মনের ভিতরে মানে বিশাল আঘাত হিসেবে নিয়েন না। কেননা মনে রাখবেন, পরিশ্রমীকে কখনো ইগোইস্টিক হতে হয় না, আর যার ইগো থাকে সে কখনো বড় হইতে পারে না। এটাই বাস্তবতা। যারা পরিশ্রমী, এখন রিক্সাওয়ালা যদি বলে আমি আজকাল রিক্সা চালাবো না, পরিবারের কারো মুখে ভাত উঠবে না। এই জন্য পরিশ্রমীদের কখনো ইগো থাকতে হয় না। ম্যাটেরিয়াল নাউন দেখেন, ওয়াটার হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি বলি ওয়াটার অফ দ্য বোতল, এই যে দেখেন ওয়াটার অফ দ্য বোতল, এটা কি পৃথিবীর সমস্ত কিছু মানে সব কিছুর যে কোনো পানি, না শুধু এই যে ধরেন বোতলের পানি যখন বলবে, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অবশ্যই নির্দিষ্ট। তখন দা হবে, আর এই দা থাকার কারণে এটা হয়ে যাবে কমন নাউন। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, এরপরে দেখেন, একটু আগে বললাম উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম মানে হচ্ছে আপনার প্রজ্ঞা। অ্যালার্ট থাকেন, কাজ করেন। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, আর এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি বলা হয় উইজডম অফ, মনে করেন শফিকের প্রজ্ঞা, উইজডম অফ শফিকের প্রজ্ঞা, তখন কি এটা দা হবে না? অবশ্যই দা হবে। আর এই দা থাকার কারণে এটা হয়ে যাবে কমন নাউন। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, এই দুটো প্রশ্ন এসেছিল। যেমন হচ্ছে দেখেন, ড্যাশ ওয়াটার ইন দ্য লেক, এটা এসেছিল মেবি 17তম নিবন্ধনে, বা এটা 15তম হয়, হ্যাঁ এটা 17। তারপর ইঙ্ক, কালি ইন দ্য পেন, কালি কিন্তু ম্যাটেরিয়াল নাউন, মনে রাখবেন। কালি, ইঙ্ক হচ্ছে কালি, এটা ম্যাটেরিয়াল নাউন। দিস ইজ ম্যাটেরিয়াল নাউন, এটা আর্টিকেল চ্যাপ্টারে আমি প্রমাণ করে দিব। দিস ইজ ম্যাটেরিয়াল নাউন, ভালো করে খেয়াল করেন, দিস ইজ ম্যাটেরিয়াল নাউন, কালি। তাহলে এই যে দেখেন, কালি। এবার বলেন তো, ওয়াটার ইন দ্য লেক, এটা কি যে কোনো পানি না লেকের পানি? লেকের পানি। লেকের পানি নির্দিষ্ট না অনির্দিষ্ট?
নির্দিষ্ট। নির্দিষ্ট, তাহলে অবশ্যই কি হবে রে ভাই? কমন কমন নাউন। নাউন। না, দা হবে, এটা আর্টিকেলের নিয়ম। নির্দিষ্ট করে বোঝালেই, ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দিষ্ট করে বোঝালেই দা হবে জি। এবং এটা কমন হয়ে যাবে। এটা আমি দুইটা নিয়ম কভার করতেছি। আপনাকে যদি প্রশ্ন করে শূন্যস্থানটা এখানে ওয়াটারের আগে, তাহলে আপনি ক্রস দিবেন, এ দিবেন না দা দিবেন? দা। এবার যদি আপনাকে দা দিব। প্রশ্ন করে ওয়াটার কোন নাউন? কমন নাউন। কমন নাউন। কমন নাউন। এমনি যদি আপনাকে বলে ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ, এবার বলেন তো এই ওয়াটার ইজ লাইফ এটা কি বাংলাদেশের পানির নামই জীবন, না পৃথিবীর যে কোনো বিশুদ্ধ পানির নাম জীবন? বিশুদ্ধ পানি, ম্যাটেরিয়াল পানি। তাহলে এই ওয়াটার আগে দা বসবে না স্যার। না? এই ওয়াটারকে আর কমন বলা যাবে না, এটাই বোঝাতে চাচ্ছি আর কি। এবার দেখেন ইঙ্ক, কালি। ইঙ্ক এটা কালি না কলমের কালি? কলমের। এই কলমের কালি লাল, এটা পৃথিবীর সমস্ত কলমের কালি লাল, না শুধু এই কলমের কালি লাল? এইটা কথা নির্দিষ্ট। বুঝতেছেন? তাহলে এখানে অবশ্যই হবে দা, আর দা বসার কারণে এটা হয়ে যাবে কমন নাউন। আমার কথা বোঝেন নাই ভাই বোনেরা? আমি আপনাকে বললাম না, একটা ফান্ডামেন্টাল ব্যাপারগুলো জানলে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব উড়ে যায় রে ভাই, সব উড়ে যায়। প্রশ্নের একই জায়গা থেকে প্রশ্নের ধরনটা শুধু আলাদা হয়, প্রশ্নের ধরনটা শুধু আলাদা হয়। আচ্ছা গেল। আমার এবার অনেক দেখেন কনফিউশন আবার ক্লাস করার পর থেকে এখন একটু বুঝতেছি। বুঝে না নিশি? স্যার বলতেছে আমি তো অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছি, প্রথমে খুব কনফিউশন ছিল, পরে ক্লাসগুলো করার মাধ্যমে বুঝতেছি যে না, অনেক উপকার হচ্ছে আমার। ওকে বোন, তাহলে আসেন ক্লাস করি। লেখেন আবার, আবার লিখেন। লিখেন ম্যাটেরিয়াল নাউন, কমা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এরা প্লুরাল হলে কমন হয়। এরা প্লুরাল হলে কমন হয়। আমি আপনাকে বলতেছি নিবন্ধন থেকে কখনোই এটা কোন নাউন আসবে না। নিবন্ধন থেকে প্রশ্ন আসবে আর্টিকেল বিষয়ে। আর্টিকেলের সাথে নাউন ওতপ্রোত জড়িত। আর্টিকেল বসে নাউনের জন্য, আর্টিকেল বসে নাউনের জন্য। আপনি নিবন্ধনে বিগত প্রশ্ন দেখেন, সমস্ত প্রশ্ন হয়েছে আর্টিকেল কেন্দ্রিক, সব প্রশ্ন। ওকে, আর্টিকেলের জন্মই হয়েছে নাউনের পূর্বে বসার জন্য। এই তো সুন্দর। সবসময় যে পূর্ব বসে তা না, মাঝখানে অ্যাডজেক্টিভ ঢুকে যাইতে পারে। আপনি বিয়ে করে রিক্সায় ঘুরতেছেন, ভালো কথা। এখন বিবাহিত মানুষ তার হুট তুলে ঘুরে না, কিন্তু মাঝপথে আপনার ছোট্ট শালা বা শালিশার দেখা হলো, তারা মাঝখানে ঢুকতেই পারে। তো এই কারণে আর্টিকেল নাউনের আগেই বসে, কিন্তু মাঝে অ্যাডজেক্টিভ ঢুকে যাইতে পারে। এটা আপনারা মানতে চান না, সমস্যাটা এখানেই। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমরা দেখবো, এগুলো সবই দেখবো ইনশাল্লাহ। আমি আপনাকে বলতেছি, দেখেন আবার ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন এরা প্লুরাল হলে কমন হয়। প্রপার নাউনও দুইভাবে যেভাবে কমন হয়, এরাও দেখেন প্রায় দুইভাবে ফলো করতেছে। যেমন দেখেন ওয়াটার, ওয়াটার ওয়াটার এটা ম্যাটেরিয়াল নাউন ওয়াটার, কিন্তু যখন বলবেন ওয়াটার্স, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, ওয়াটার্সের বাংলা হবে জলাশয়, এটা হয়ে যাবে ভাই কমন নাউন। দিস ইজ কমন নাউন। আচ্ছা, একইভাবে যদি আপনি বলেন জাস্টিস, জাস্টিস মানে যদি বলেন ভাই ন্যায় বিচার, জাস্টিস মানে যদি বলেন ন্যায় বিচার, এটা ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস, ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলেন এ জাস্টিসের বাংলা হয় বিচারক। ওই যে দেখেন আর্টিকেল বসছে, এ জাস্টিস বিচারক, কমন নাউন হয়ে গেছে। হি ইজ এ জাস্টিস অফ দ্য কোর্ট। আবার যদি বলেন জাস্টিসেস, জাস্টিসেস মানে হচ্ছে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী, পাকায় কুণ্ডলী, এরাও কিন্তু কমন নাউন। খেয়াল করে দেখেন, দিস ইজ কমন নাউন। জাস্টিসেস, জাস্ট ওটা জে ইউ। স্যার একটা প্রশ্ন আছে, করবো স্যার? বলেন। স্যার আমি এক জায়গায় মানে কোচিংই পাইছি স্যার, যে কোনো শব্দের শেষে এস বা ইএস থাকলে তার পূর্বের শব্দটি কমন নাউন। এটা কি লাইনটা কি ঠিক আছে না স্যার? শুধু বুঝেন ওই আরেকবার শব্দটি বলেন, কমন নাউন। সরি স্যার।
আরেকবার বলেন। বলছি কোন শব্দের শেষে এস বা ইএস থাকলে তার পূর্বের শব্দটি কমন নাউন হয়। লাইনটা কি ঠিক আছে না? পূর্বের শব্দটা ওইখানে থাকবে না, শুধু এস বা জানি না, ইএস আমি যুক্ত এরকম শব্দটাই। কিছু পড়ি নাই, আপনি কোথায় পড়ছেন জানি না, উদাহরণ দেন তাহলে বুঝবো। নজরুল মানে স্যার ইসলাম এই খান, নজরুল ইসলাম খান, তোমার বাড়ি কি পটুয়াখালী? জি স্যার। হ্যাঁ, আমি তোমার চিনি ভালো করে মনে হচ্ছে। জি স্যার, করোনায় পাইছিল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কোনো নাউনের সাথে এস বা ইয়েস থাকলে তার আগে কমন নাউন হয়, এটা আমি এই নিয়ম কখনো শুনি নাই। আপনি আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে প্লুরাল দিন, আমি নাউন নেক্সট দিন আলোচনা কমন করব। নাউন। প্লিজ কথা না বাড়ায় আসেন। তোলা হয়েছে কিনা বলেন ভাই, তোলা হলে ডান লেখেন। জি স্যার, ডান। ওকে, সুন্দর। না ডান, যে ডান শব্দটা স্যার বলতেছেন, দেখেন আমি আবারও বলতেছি, আমি 7টায় শুরু করছি কাজ, কিন্তু দেখেন আমার ভিতরে স্পিরিট আছে। আর আপনি যেভাবে বলতেছেন ডান স্যার, ডান, তাতে মনে হচ্ছে আপনি ডায়রিয়ার রোগী, জোরে বললে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। জীবনে এই স্পিরিটটাই দরকার পরিবর্তনের জন্য। আপনার ডান বলার ভিতরে মনে হচ্ছে আপনি আইসিইউ থেকে আমার ক্লাস করতেছেন। ডান স্যার। পরিবর্তনের জন্য আপনি আপনি আমাদের দোষ দিয়ে কি করবেন রে ভাই? আপনি আপনার জীবনের ক্ষতি আপনি নিজে করতেছেন। আপনি কি জানেন ইউ আর দ্য বেস্ট কম্পিটিটর অফ ইউর সেলফ। পুরো পৃথিবী পড়তেছে, পুরো পৃথিবীর অনেক মানুষ পড়তেছে, পুরো পৃথিবীর একটা অংশ মজা মাস্তিতে ব্যস্ত। এখন আপনি এখন মজার দিকে যাবেন না পড়ার দিকে যাবেন, এই ডিসিশন তো ভাই আপনার। এটা পিএসসিও দিবে না, আমিও দেবো না। প্রাইমারি অধিদপ্তরে একবারও আপনাকে বলে নাই তুমি ঘুমাও। প্রাইমারি অধিদপ্তরে একটা সার্কুলার দিবে, আসো খেলো, পারলে একটা চাকরি ছিনাই নাও। 2 নম্বরই আগেও ছিল, আছে থাকবে, এটা বলে লাভ নাই। আমরা কেউ ফেরস্তা না। এর মধ্যে থেকে কিছু মেধাবী অবশ্যই নিয়োগ দিবে প্রাইমারি অধিদপ্তর, পারলে ছিনাই নাও। কথার ভিতরে একটা স্পিড দরকার, যাতে তোমার জীবন্ত মনে হয়। এমন হ্যাঁ ডান স্যার এমন কেউ রিপ্লাই দিও না। লেখেন টিম, দল, কালেকটিভ নাউন। আর লিখেন টিমস, দলগুলো, কমন নাউন। ওকে বাচ্চারা, এবার আসেন ছোট সামারি দেয় আপনাকে। দেখেন এই জাতীয় বিশ্লেষণ জানি না এর আগে কখনো দেখছেন কিনা। ছোট্ট একটা সামারি দেয়। নাম্বার 1 দেন প্রপার নাউন, এরপরে লিখেন ম্যাটেরিয়াল নাউন, এরপরে লিখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপর আচ্ছা এই 3টা বক্স করে দেন। কে ফোন করছে? লিখেন এদের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। এদের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। 3জন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে আমরা এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে তার সামারি। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ভার্বের ক্লাস হবে আমাদের, জেরান্ড পার্টিসিপলের ক্লাস হবে, টেনশন নিয়েন না, ভার্বের ক্লাস হবে, জেরান্ড পার্টিসিপলের ক্লাসও হবে। আচ্ছা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লেখেন 2 নম্বর সামারি, লেখেন প্রপার নাউন, এরপরে লেখেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, এরপরে লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে লিখেন হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে লেখেন হচ্ছে কালেকটিভ নাউন। প্লিজ লেখেন এরা, লেখেন এরা, এরা প্লুরাল হলে, এরা প্লুরাল হলে এরা হয় কমন নাউন। এরা প্লুরাল হলে এরা হয় কমন নাউন। প্লিজ না পাগল নাকি, কাজ কাম নাই।
যাও, কিছুই খাবো না, এক গ্লাস চা দাও। হ্যাঁ, এবার আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। এই টেবিল থেকে কোনো একটা শিক্ষা, এই যে দুটো টেবিল আপনাকে দিলাম, এই দুটো টেবিল থেকে কোনো শিক্ষা বের করা যায় কিনা দেখেন তো, মানে কোনো ফাইন্ডিংস বের করা যায় কিনা, রিসার্চের মতো মনে করেন। আমি আপনাকে ধরলাম একটা রিসার্চের দায়িত্ব দিলাম, দেখেন তো এই দুটো টেবিল থেকে আপনাকে কোনো কিছু ভিন্ন কিছু পাচ্ছেন কিনা, শিক্ষণীয় কিছু বের করা যায় কিনা। ছোটবেলায় গল্প বলতো না, গল্প থেকে আপনাকে শিক্ষণীয় ব্যাপারটা বলতো না। হ্যাঁ, ভাবেন ভাবেন, আমি আপনাকে 1 মিনিট সময় দিছি, 30 সেকেন্ড ভাবলে কিন্তু 1 মিনিট হয় না। স্যার কমেন্ট করছি। আমি আপনাকে বলছি ভাবেন, আমি আপনাকে কথা বলতে বলি নাই, প্লিজ ভাবেন। এদের মধ্যে একমাত্র কালেক্টিভ আমি আপনাকে বলছি ভাবতে বলছি, ভাবতে বলছি। আপনি কথা বললে অন্যের ভাবনাটা থেমে যাবে, প্রত্যেকের ভাবনা তাকে ভাবতে দেন। কি বলতেছে? ইয়ে করো না, ওই জন্য কি বলে হচ্ছে ওই এক্সাম লিংকটা আমাকে দিয়ে দাও, আমি মোবাইলটা আপলোড দিয়ে দেবো। আমরা ছোটবেলা থেকেই খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে না, ভার প্লুরাল বিষয়টা এমন না। আমি আপনাকে যেটা বের করতে বলছি সেটা আপনি এখন অনেকে পান নাই। 9, 10 সেটের অঙ্কে আপনি দুটা জিনিস পড়ছেন, একটা ইন্টারসেকশন, একটা ইউনিয়ন, মনে আছে? একটা ইন্টারসেকশন, একটা ইউনিয়ন। আচ্ছা বাদ দেন, আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আমাকে কেউ বলতে পারেন এই যে দা টিম কোন নাউন? কমেন্ট একটু লেখেন, বলেন না, চিৎকার করেন না, কমেন্ট একটু লেখেন, বা আপনাদের যে ইনবক্স আছে ইনবক্সে লেখেন, আমি দেখতেছি। দা টিম কোন নাউন? আচ্ছা, থ্যাংক ইউ শান্তা, আইটি ইনস্টিটিউট, থ্যাংক ইউ। আচ্ছা হয়েছে, এই যে ঝড়ো বৃষ্টি হলেন, এর মধ্যে 2-1টা কমন ব্যতিক্রম, বাকিগুলো সবই গতানুগতিক, ঠিক আছে না? এবং যারা গতানুগতিক ধাঁচের অ্যান্সার করছেন তাদের প্রত্যেকের অ্যান্সারটা ভুল, কেননা আমি আপনাকে যে শিক্ষাটা নিতে বলছি আপনি সেই শিক্ষাটা নিতে পারেন নাই। দা টিম কমন নাউন না, দা টিম কমন নাউন না। রে ভাই শোনেন, আমি ডায়াবেটিসের রোগী, সাপোজ, আল্লাহ মাফ করো, আমি সুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, হয়তো বা আমাকে ওষুধ মিষ্টি খাইতে নিষেধ করবে। আরে ভাই আপনি তো হার্টের রোগী, বা ধরেন আপনি অন্য কোনো রোগী, আপনার তো মিষ্টি নিষিদ্ধ না রে ভাই, কথা বলেন নাই? এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে দুটা বক্স, এই দুটা বক্সের মিল আছে কারা, মানে এই দুটা বক্সের মধ্যে মিলন আছে কাদের? মিলন আছে, খেয়াল করে দেখেন মিলন, এই যে মিলন আছে এই তিনটা দেখেন 2 বক্সে আছে, মানে এই যে দেখেন প্রপার নাউন, ভালো করে খেয়াল করে দেখেন 2 বক্সে আছে কারা? এই যে দেখেন প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এরা 2 ভাবে কমন হয় রে ভাই, 2টা নিয়মই এদের জন্য। কিন্তু কালেকটিভ নাউন কি 2 ঘরে আছে না 1 ঘরে আছে? এক ঘরে স্যার। মানে কালেকটিভ কি 1 নাম্বার ঘরে আছে রে ভাই? 2 নম্বর ঘর। আরে বলতেছি কালেকটিভ কি 1 নাম্বার ঘরে আছে? না, তাহলে 1 নাম্বারটা কালেকটিভের জন্য না, মানে কালেকটিভের আগে আর্টিকেল বসলেও সে কমন হবে না, সে কালেকটিভই থাকবে। জি স্যার। আমি মনে বোঝাতে পারি নাই। বুঝছি স্যার, বুঝছি, এবার বুঝছি। ওবায়দুল কাক্কু আওয়ামী লীগ করে, মানে কি উনি বিএনপি না? ফখরুল কাক্কু বিএনপি করে, মানে উনি কি আওয়ামী লীগ না? এটা তো বোঝেন রে ভাই। আমার মেয়ে আছে নামিরা, আমি বিবাহিত, মানে আমি অবিবাহিত না, এটা তো না বোঝার তো কিছু নাই রে ভাই। আমার কথা কি বুঝতেছেন ভাই? জি স্যার। তাহলে আমি আপনাকে যেটা বলতেছি ভালো করে খেয়াল করে দেখেন, টিম হচ্ছে টিম দেখেন কালেকটিভ নাউন, টিম অবশ্যই কালেকটিভ নাউন। হুজুগে হইলে ভাই আপনি ভুল উত্তর করবেন। দা টিম এটাও কালেকটিভ নাউন ভাই, দা টিম এটাও কালেকটিভ নাউন। শুধু টিম এস হইলে এটা কমন নাউন। অর্থাৎ খুব ভালো করে মনে রাখবেন ভাই, লিখতে পারেন যে কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলেই কমন হয়।
কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলেই কমন হয়, আর্টিকেল বসলেও কালেকটিভই থাকে, আরো গল্প আছে, ধৈর্য ধরেন। কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলেই কমন হয়, একমাত্র শান্ত আইটি ইনস্টিটিউট এখনো বোঝেন নাই? দ্য স্টুডেন্ট কমন নাউন ভাই, স্টুডেন্ট এমনিতেও কমন নাউন, আবার কমন নাউন একা একা বসে না। স্টুডেন্টের সমষ্টি হচ্ছে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। দ্য স্টুডেন্ট কমন নাউন, একা শুধু স্টুডেন্টও কমন নাউন, সে নিজেও কমন নাউন, বাক্যে যখন বসবে একা একা বসবে না, দ্য স্টুডেন্ট এরাও কমন নাউন। সমস্যা কোথায় বলেন ওবায়দুল? ইয়া হাবিবি, গাজা খাবি কি, তাজা হবি কি, বলেন, কথা বলেন, আর কি চান? তাজা হন। আপনি যেগুলো মাথার ভিতরে গোবর গণেশ মার্কা চিন্তা নিয়ে আসেন, এগুলো ঝেড়ে ফেলে দেন। নদী যদি হয় রে ভরাট, কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ থাকে কি মানায়। তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি। নাইস স্যার, নাইস। আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় অমায়িক স্যার। বন্ধু কাল মনে রাখোনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি। না, আপনারা মনে হয় যে আমারে মনে করেন আমি লোকটা মনে রাগি। আরে না রে ভাই, ধুর, ব্যক্তি জীবনে আমি প্রফেশনাল জায়গায় একটু ভিন্ন, ব্যক্তি জীবনে একেবারে আলাদা মানুষ। মসৎকার লিখেন না চমৎকার লেখেন? সাধারণ স্যার। চমৎকার লেখেন, মসৎকার লেখেন না চমৎকার লেখেন। আচ্ছা, এবার হয়েছে, এবার থামেন। এবার আমার মনে হয় আপনার মাথার স্টার্ট, প্লিজ, আমার মনে হয় এবার আপনার মাথার স্টার্ট হয়ে গেছে। এবার আসেন, এটা বোঝেন, এই বিষয়টা আরেকবার বোঝেন। দেখেন, ভালো করে বলতেছি, দূরে টেবিল আদা আছে। এবার এই বিষয়টা বোঝার চেষ্টা করেন, দেখবেন মাথায় ঢুকবে। কারণ বিশ্বাস করেন ভাই, এই বয়সে আপনাদের রোমান্টিকতা যতটা মাথায় সহজে কাজ করে, অন্য কিচ্ছু এত কাজ করে না। তা অবশ্যই স্যার। এই জন্য হচ্ছে আমি কিছুটা রোমান্টিক। এখন আমার গানকে আবার দাড়ি টুপির সাথে তুলে আমাকে আবার জাহান্নামে পাঠায় না। এখানে অনেকে আছেন হাবিয়া দুযোগে, কিন্তু আমাকে টেনে নিয়ে যাবেন, ঝামেলা। না স্যার, সারাদিন লিঙ্ক খুঁজে বেড়ানো পোলাটাও সারা রাত ইবাদত বন্দিকেতে লিপ্ত আলেমের দোষ ধরে বেড়ায়। বাংলাদেশ এটা ভাই আজব দেশ ভাই। রাইট, অ্যাবসলিউটলি রাইট। সারা রাত ফোনে গুতুর গুতুর করে মুখ চোখ ফুলে তুইলা সকালবেলা স্ট্যাটাস দেয়। ওই আলেম ওই নায়িকার নাম নিছে, ওই আলেম কাফের। আর সে সারা রাত তাহাজ্জুদে ব্যস্ত ছিল, একামতও দিছে, আযানও দিছে, দুই মিলে তাহাজ্জুদ পড়ছে। একদম বাস্তব। কথা ক্লিয়ার? ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মাথার ভিতরে যেটা ঢুকাইতে চাচ্ছি, এটা একটু ভালো করে নেন। এই জাতীয় চিন্তা, এই জাতীয় তথ্য কোনো বইয়ে দেয়া নাই। আরো কিছু তথ্য দিব যেটা মনে হবে যে উল্টা বলতেছে কেন না। একবার মাথার ভিতরে ঢোকান, দেখবেন সহজ হবে। টিম কালেকটিভ নাউন, দা টিম এটাও কালেকটিভ। আমার জ্বর আসছে এর মানে আমার জন্য মিষ্টি হারাম তা না, আমার ডায়াবেটিস আমার জন্য মিষ্টি হারাম হইতে পারে। কালেকটিভ নাউনের আগে দা বসলেও এটা কালেকটিভই থাকবে, কমন হবে না। শুধু কালেকটিভ নাউন একভাবে কমন হবে, প্লুরাল হলে। কি হলে? প্লুরাল হলে। 2 নম্বর দেখেন, আরো এখানে গল্প আছে। দেখেন, আর্টিকেল মুক্ত। লেখেন যারা যারা, লেখেন যারা যারা
যারা যারা আর্টিকেল মুক্ত, অর্থাৎ আমি আপনাকে একটা কথা বলছিলাম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, অনেকবার বলছি, আপনি যখন শুধু একটা শব্দ, যেমন ওই যে একজন কমেন্ট করলেন স্টুডেন্ট, এরকম একটা শব্দ দিয়ে যদি জিজ্ঞাসা করে এটা কোন নাউন, এটা কোন নাউন, তাহলে আমার ওই থিওরিটা প্রথম ক্লাসের থিওরি গণনা করা যায়, স্টুডেন্ট গণা যায়। যেমন এখন ক্লাস করতেছেন 163, 163 জন ক্লাস করতেছেন, স্টুডেন্ট গণা যায়, কমন নাউন। কিন্তু যখন আপনাকে বাক্য দিয়ে দিবে, বাক্য, তখন আপনি নাউন আইডেন্টিফাই করার জন্য ওই সংজ্ঞাত হেল্প নিতে পারেন, প্লাস আর্টিকেলের হেল্প নেবেন। যারা যারা আর্টিকেল মুক্ত, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত একটা জেলা ছিল না যশোর, পড়ছেন না? তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, 100%। কোনো একটা নাউন ম্যাটেরিয়াল বাক্যে বসবে। আরে ভাই আপনি মাথায় সিঁদুর, আবার দাবি করতেছেন আমি আনম্যারিড, কেমন কথা ভাই? আমি বললাম আমার মেয়ে আছেন আমিরা, আমি আবার দাবি করতেছি আমি অবিবাহিত, হইলো? তাহলে মারাত্মক শয়তানি না? মানে একটা মহিলা তার স্বামী আছে বিদেশ, ও আমারে বলতেছে জানো আমার না স্বামী নাই। ও বাংলা কথা কি জানেন? এই 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 লাইনের বাংলা তর্জমা হচ্ছে ও আমাকে খারাপ কাজে দাওয়াত দিচ্ছে। জি স্যার। আসো, খেলা হবে, বোঝেন নাই? কারণ সত্যি কথা বলছো, শালা হাসবি হাস, তো মিউট করে হাস, তোর হাসির পদক দেওয়া হবে না, মিউট করে হাস। আমি বলতেছি দেখেন, যারা যারা আর্টিকেল মুক্ত, ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, নিজেকে দাবি করবে ম্যাটেরিয়াল, কিন্তু বাক্যে বসবে দা সহ, নেবার এবার নিজেকে দাবি করবে ম্যাটেরিয়াল, বাক্যে একা বসবে, কাউকে নিবে না। এরপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত, অ্যাবস্ট্রাক্ট নাউন 100%। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি, সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত। প্রপার নাউন ওই যে দেখেন প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত, পুরোটা না, কিছু ঘাটতের আছে। যারা যারা আর্টিকেল যুক্ত, যারা যারা বাক্যে আর্টিকেল গ্রহণ করে, এর মধ্যে এক নাম্বারটা হচ্ছে কমন নাউন। কমন নাউন এর সংখ্যাটা বেশি, কথা সত্য, এর সংখ্যা বেশি, কিন্তু একমাত্র না। আর্টিকেল বসলেই কমন নাউন এটা ভাবা যাবে না। আর্টিকেল বসলেই কমন নাউন এটা ভাবতে গেলে, তাহলে আমি যদি বলি দা পদ্মা, আর্টিকেল আছে কিন্তু কমন বলা যায় না, এটা প্রপার নাউন ঘাটতেরা। এই জন্য বলতেছি আর্টিকেল বসলে কমন নাউন, এটা বেশিরভাগ ক্ষেত্রে সত্য, কিন্তু 100% ক্ষেত্রে না। মানে একমাত্র নিয়ম এটা, আর্টিকেল মানে কমন নাউনের জন্য না। 2 নাম্বার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগেও আর্টিকেল বসতে পারে, কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসতে পারে। 3 নাম্বার প্রপার নাউন, আর্টিকেল যুক্ত, 1% ঘাট তেরা। মানে আপনি আর্টিকেল আছে তাকে প্রপারও ভাবতে পারেন, ওই 1%-এর মধ্যে যদি কেউ হয়। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। গল্প এখনো শেষ হয় নাই, বিশেষ দ্রষ্টব্য দেন। লেখেন প্লুরাল মানেই কমন নাউন। বাক্যে প্লুরাল, যে কোনো প্লুরাল নাউন দেখবেন কমন নাউন। এটা ব্যতিক্রম, ব্যতিক্রম বলতেছি, এটা হচ্ছে 99% ক্ষেত্রে প্লুরাল মানেই কমন নাউন। আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। একটু দিতে পারবেন? সরি তার আগের ফেজটা একটু দেখতে চাইছি। ও আচ্ছা, অবশ্যই দেখবেন। এই যে দেখেন, জি স্যার, ঠিক আছে। প্লুরাল মানেই বলেন না, প্লুরাল মানে কি নাউন? কমন নাউন স্যার। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, টেনশন নিন না, আপনার তো প্রমাণ দরকার। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। স্যার এমনি তো বললেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনে দা বয়। কি বলেন?
কোন আপনি পরে মানে আপনার নেট ভালো না, এরপরে আপনাকে কক 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 করে আইসির মতো কথা বলতেই হবে। দ্য নীল কমন নাউন ভাই, দ্য নীল কমন নাউন, নীল কমন নাউন গণা যায়, গণেন গণেন। বলেন, কথা বলেন না রে ভাই, কনফিউশন থাকলে কথা বলেন, সমস্যা নাই তো, আমি আপনার কথা শোনার জন্য আছি, তবে যাদের নেট ভালো। স্যার দা নেইল কমন নাউন, কিন্তু আমাদের গত যে এক্সামটা হয়েছিল ওইখানে আমরা কমন নাউন আনসার করছিলাম, কিন্তু আচ্ছা ভাই, ওইখানে ভুল দেখাইছে। হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা প্রিন্টিং মিস্টেক। নীল কমন নাউন 100%। জি স্যার, ধন্যবাদ। আমার কথা বুঝতেছেন? আমি আপনাকে একটা প্রমাণ দিই, আসেন। সেটা হচ্ছে দেখেন, আমি আপনাকে 100% এটা প্রমাণ দিচ্ছি। সেটা হলো দেখেন প্রপার নাউন, প্রপার নাউন দেখেন সর্বদাই সিঙ্গুলার। আমাকে একজন বলেন তো যে প্লুরাল প্রপার নাউন হয়? না স্যার। একজন বলেন তো যে কোন একটা প্লুরাল নাউন প্রপার হয়? অথচ আমরা একটু আগে শিখলাম যে প্লুরাল হলেই কমন হয়ে যায়, প্রপার নাউনও খেয়াল করে দেখেন। আমরা একটু আগে শিখলাম যে প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়ে যায়। তারপরে দেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন দেখেন সর্বদা সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন সর্বদা সিঙ্গুলার। কালেকটিভ নাউন দুই একটা ঘাটতেরা আছে, কিন্তু কালেকটিভ নাউন সর্বদা সিঙ্গুলার। এইবার দেখেন আছে কমন নাউন, কমন নাউন, কমন নাউন, কমন নাউন সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। গল্প এখনো শেষ হয় নাই, আরো গল্প বাকি আছে। গল্প আসলেই শেষ হয় নাই, সত্যি আরো গল্প বাকি আছে। কি আছে? আচ্ছা মাইন্ড করেন, একটা দুষ্ট উদাহরণ দেই। সেটা হচ্ছে 2021 সালে আমি ঢাকায় থাকতাম, 1 বছর হলো রাজশাহীতে আসা। তো আমার বাসা ছিল হচ্ছে আপনার মিরপুরে। হ্যাঁ, তো মিরপুর চিড়িয়াখানা, চিড়িয়াখানার পরে হচ্ছে সাবার বোট ক্লাব, মানে আশুলিয়া, হ্যাঁ উত্তর দিকে। তো ওই সময় একটা বাংলাদেশের নায়িকা ছিল, সে বোট ক্লাবে কি করতো জানেন? তাহাজ্জুদ পড়তে যেত। একা একা ভালো লাগতো না, পরিমণি। তখন তৎকালীন পুলিশ ছিল বেনজির, বেনজির কাকুর সাথে তাহাজ্জুদ পড়তে যেত, নামাজ হইতো, জামাত হইতো, তাহাজ্জুদ পড়তো, একা একা বাসায় ভালো লাগতো না। তো আমি ওই মোমেন্টে পরিমণিকে বলতাম কি জানেন? পরিমণি যে ন্যাশনাল অ্যাসেট, পরিমণি একটা জাতীয় সম্পদ, পরিমণি সবার। পরিমণি কার? সবার। আপনি একটু খেয়াল করে দেখেন, একটু হৃদয় দিয়ে ভাবেন, দেখেন সিঙ্গুলার সবার। একটু হৃদয় দিয়ে ভাবেন, দেখেন সিঙ্গুলার সবার। দেখেন সিঙ্গুলার মিন্স পরিমণি, মানে সিঙ্গুলার নাউন সবার, মানে একটা সিঙ্গুলার নাউন যে কারো হতে পারে, সেটা প্রপার হতে পারে, কমন হতে পারে, কালেকটিভ হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে। আমার এই আমি যে বললাম প্লুরাল মানে কমন নাউন, এখান থেকে উল্টা নিয়েন না যে শুধু প্লুরালই কমন হয় না, একটা সিঙ্গুলার নাউনও প্লুরাল হতে পারে, একটা সিঙ্গুলার নাউনও কমন হতে পারে। বুঝছেন নাই মনে হয়? জি স্যার, বুঝি স্যার। চেষ্টা করি বোঝানোর। দেখেন বই, বই কিন্তু কমন নাউন, সিঙ্গুলার। বই কি নাউন? কমন নাউন, কমন নাউন, সিঙ্গুলার না প্লুরাল?
সিঙ্গুলার সিঙ্গুলার। আমি বলতেছি সিঙ্গুলার নাউন সবার, এটা একটা সিঙ্গুলার। ওই যে আপনারা দেখতেন না, ওই যে লুডুর ঘুটি খেলেন না, লুডু ফেললে মানে ছক্কা ফেললে, ছক্কা পারমুটেশন কম্বিনেশন অঙ্ক করছেন না, যে লুডু মানে ছক্কার ফেললে 6 পড়তে পারে, 4 পড়তে পারে, 2 পড়তে পারে, 1 পড়তে পারে। একটা সিঙ্গুলার নাউন পেলে সে প্রপার হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, কালেকটিভ হতে পারে, কমন হতে পারে। কিন্তু তার কিছুদিন পরে শুনলাম পরিমণি বিয়ে করছে একটা ছেলেকে, ভালো সংসার কর, সেটাও টিকলো না, পঞ্চম হাজবেন্ডও গেল। তো যখন পরিমণি বিয়ে করছে, পরিমণি কি আর সবার না, পরিমণি একজনার। আমি আপনাকে বলতেছি, একটু আগে দেখেন এই যে প্লুরাল মানে, খেয়াল করে দেখেন, প্লুরাল মানে কমন নাউন। কেননা একটু আগে আমরা শিখলাম প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়, প্রপার নাউন খেয়াল করে দেখেন, প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হলে কমন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে কমন হয়, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। এই জাতীয় টেবিল আমরা একটু আগে দেখলাম, একটু আগে এই জাতীয় টেবিল আমরা দেখে আসলাম। এই যে দেখেন, ভুলে যায় না, এই যে টেবিল দেখেন, এই সাইড জোন, এই যে দেখেন এই সাইড জোন প্লুরাল হলে কি হয়, কমন হয়। কথা কি বুঝতেছেন ভাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন তো, মানে ওই যে সন্দেহের তীর বলে না, একটা হত্যা মামলা বা কোনো একটা ঘটনা তদন্ত করে সন্দেহের তীর ওর দিকেই যাচ্ছে, তা আপনি খেয়াল করে দেখেন প্লুরালের তীরটা ভাই কমনের দিকেই যাচ্ছে। প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হলে কমন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে কমন হয়, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। আবার আমরা পড়ছিলাম মনে আছে, কমন নাউন একা বসে না, আর্টিকেল সহ বসে। কমন নাউন না খালি আর্টিকেল বসে, হয় আর্টিকেল সহ বসে, না হলে প্লুরাল হয়। যে বাক্তার একটু পরে সব এলোমেলো হবে, কেন হবে জানেন? কেননা এর ব্যাপারে আপনার নেতিবাচকতা আছে। কিন্তু আমি যদি বলি আজ থেকে ধরেন আপনার এসএসসি ইন্টার গেছে 10-12 বছর আগে, ওই প্রথম দর্শনের প্রথম স্মৃতিগুলো বলেন তো, সেকেন্ড, মিনিট, ঘন্টা, কাঁটা সব বলে দিবেন। কেন? ম্যাটার অফ অ্যাকসেপ্টেন্স। ওটা রোমান্টিক বিষয়। আজ থেকে 12 বছর আগে সিনেমা দেখছেন, তার দাড়ি কমা সব মনে আছে, কিন্তু এত সুন্দর করে শেখানোর পরে কয় এলোমেলো হয়ে যাবে। কেন? কারণ আপনি এটাকে ইজি ভাবে গ্রহণ করেন নাই। আপনার কিছু আত্মীয় আছে না, নাম শুনলে থাপড়াইতে ইচ্ছা করে, কারণ মনের ভিতরে তাদের নিয়ে এত নেতিবাচকতা, নাম শুনলে থাপড়াইতে ইচ্ছা করে। এমন কিছু আত্মীয় আছে অনেক বড়, হয়তো বা থাপড়াইতে পারি না, মনে মনে অনেক থাপড়াই। ইংলিশ হচ্ছে সেই আত্মীয়র মতো, ইচ্ছা করে থাপড়াই। তাহলে মনে থাকবে কেমনে? ভালোবাসেন আমার মতো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। এই যে আমি ইংলিশে ভালোবাসছি, ইংলিশ আমার 1 কোটি কোটি টাকা দেয়। ওই দেখেন আমাদের এক বোঝেন না ব্যাপারটা, বোঝো না ব্যাপারটা, এলোমেলো হবে কেন? ওয়াই? প্লুরাল মানে বলেন না, প্লুরাল মানে কমন নাউন। প্লুরাল মালিকানা কার? কমন নাউনের স্যার। ওরে ভাই, আপনি বিয়ে করবেন, এই বউ আপনার কার? তো প্লুরাল মালিকানা কার? কমনের। কমন। এবার আসেন ভাই বোনেরা আমার, ওকে, খেয়াল করে দেখেন আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন ফিশ, হেডলাইন দেন ফিশ। আরো কিছু কনফিউজিং বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ফিশ, আচ্ছা লেখা হচ্ছে ফিশ সুইম ইন দা পন্ড। আচ্ছা, মাছ পানিতে সাঁতার কাটে, লেখেন ফিশ সুইম ইন দা পন্ড। এখন আপনি আমাকে বলেন তো, মাছ যখন পানিতে সাঁতার কাটে, মাছ জীবিত না মৃত? জীবিত। জীবিত। সুন্দর। তাহলে মাছ যখন পানিতে সাঁতার কাটে জীবিত, তাহলে এই ফিশটা বক্স করে লিখেন জীবিত। জীবিত যে কোনো প্রাণী, কমন নাউন।
জীবিত যে কোনো প্রাণীর কমন নাউন। জীবিত যে কোনো প্রাণী কি নাউন? কমন নাউন। এবার যদি বলি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে তাহলে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বিড়াল, কুকুর, আমরা তো গ্রামের ভাষায় বলি কুত্তে, কি নাউন? কমন নাউন। এবার যদি বলি দেখেন ফিশ, ফিশ ইজ মাই ফেভারিট আইটেম, ফিশ ইজ মাই ফেভারিট আইটেম। খেয়াল করে দেখেন ফিশ। এবার বলেন তো এই ফিশ আপনি যখন খাবেন ও কি তারাপ তারাপ করে লাফাবে? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, মার গুড়দের রুটি চিনিতে চাপু দিয়ে। সকাল খাবারই ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, আবার Material এখন noun। যেবা আবার বলেন না যে স্যার একটু পরে গুলাই যাবে। আপনি টিউশনিতে গেছেন, আপনি টিউশনিতে নর্মালি সোফায় অথবা স্টুডেন্ট রুমে অথবা যারা একটু দেখা যাচ্ছে মিডল ক্লাস গরিব, তারা ওই যে ডাইনিং এ বলে বাবা ডাইনিং এ পড়াও, ডাইনিং এ পড়াচ্ছেন, পাশে অ্যাকুরিয়াম মাছ ভেসে বেড়াচ্ছে, কমন নাউন। আরে ভাই আমি ফার্স্ট ইয়ারে 8টা টিউশনি করাইছি, আমাকে জমিদার ভাবতেছিস কে রে? বলেন, আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে 8টা টিউশনি করাইতাম, এগুলো আমি জানি না? আমার জমিদার ভাবতেছেন কেন? আমি কি জন্মগত বড় লোক? না, পরিশ্রম দিয়ে কিছু জায়গা তৈরি করছি। একটু পরে স্টুডেন্টের মা একটা মাছ ভাজা দিয়ে বললো বাবা খাও, আজকে তোরা অনেকেই মাছ খাইছিস, মাংস খাইছিস, ডিম ভাজি খাইছিস, যারা মেসে থাকিস তারা ফিক্স খাইছিস, সব খাবার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তাহলে খাবার, খাবার ম্যাটেরিয়াল নাউন। কে রে? খাবার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। একটা বিষয় আচ্ছা বলেন তো, আপনারা আপনাদের মনের মতো চাকরি পাচ্ছেন না প্রাইমারি অধিদপ্তর যে সিলেবাস দিচ্ছে তাদের মনের মতো হয়ে চাকরি পাচ্ছেন? কোনটা? তাদের মনের মতো হয়ে স্যার। হ্যাঁ, এই জন্যই বলছে আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। এই জন্য সব জায়গায় ইগো দেখাইতে হয় না। ডাক্তারের কাছে অসুখ নিয়ে দিয়ে ইগো দেখালে হবে? অসুখ ভালো হবে? আমরা তো ডাক্তার, প্রাইমারি অধিদপ্তর চাকরি দেবে, ভাইবাতে দিয়ে তুমি ভাব নিবা, কিন্তু তুমি 500 টাকাতে ভর্তি হয়েছো, তাই আমার উপর তোমার ভাব নেওয়ার একটা নৈতিক অধিকার তৈরি হয়ে গেছে। আপনাদের এই না ওই না, এ করেন না সে করেন না, বকা দেওয়া যাবে না। স্যার যদি যদি আসে ফুড কি নাউন তাহলে ফুড ম্যাটেরিয়াল নাউন, তাই তো? অবশ্যই, ফুড গণা যায় না, কিন্তু তোর বাড়িতে দাওয়াত করলে কতগুলো আইটেম করছিস এইটা গণা যায়, আইটেম গণা যায়। যেমন আইটেম সং গণা যায়, ফুড গণা যায় না। ফুডের কতগুলো আইটেম হয়েছে, আইটেম গণা যায়। ধর আমার জন্য মনে কর যে খাসির রেজালা, তারপরে গরুর ভুনা, এরপরে মনে কর যে তেলাপোকার স্যুপ। হ্যাঁ, ফুড গোনা যায়, আইটেম গোনা যায়, খাবার গোনা যায় না। গুনে দেখা, চল একসাথে গুনি। আমার কথা বোঝেন নাই? যাব সামনে, আসেন একইভাবে লেখেন হচ্ছে আপনার কাউ, কাউ কমন নাউন, কাউ কমন নাউন লেখেন হচ্ছে বিফ, বিফ লেখেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। একইভাবে লেখেন শিপ, শিপ প্রাণীর নাম, শিপ ভেড়া কমন নাউন, কিন্তু মাটন, মাটন ম্যাটেরিয়াল নাউন। ওকে বাচ্চারা, হ্যাঁ না? আসো সামনের দিকে যাই, তোলা হলে বলো। স্যার আমি দাঁড়াবো না, তুই দাঁড়া। যেখানে সেখানে দাঁড়াইতে হয় না, বোকা ছেলে।
ডান ডান স্যার স্যার ডান ওকে বলছিলাম স্যার, ডান। ও আচ্ছা হলো, এমন ভাবে ডান বলি দাঁড়ানো হয়ে যায়, তাহলে আমার কি দর? লেখ কাঁচা মাল, কাঁচা বাদাম না, কাঁচা মাল ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আবার তোর আবার বলিস না যে স্যার তুইও বলা যাবে না, 12-14 বছরের বড় তোদের, আবার বলা বলিস না যাবে তুই। স্যার। না থাক, আপনি বলি, এই লেখেন কাঁচা মাল বলেন স্যার, ম্যাটেরিয়াল ভালো নাউন। লাগতেছে। কিন্তু না স্যার সমস্যা নাই। লেখেন কাঁচামাল থেকে, কাঁচামাল থেকে তৈরিকৃত, কাঁচামাল থেকে তৈরিকৃত কমন নাউন। কাঁচামাল থেকে যা তৈরি করা যায় তা কমন নাউন। লিখেন ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। যেমন লেখেন উড, কাঠ, ম্যাটেরিয়াল নাউন। এখান থেকে হয় চেয়ার, টেবিল। লেখ লেখ গোল্ড, গোল্ড থেকে হয়, সরি গোল্ড হয়, ডায়মন্ড হয়, গোল্ড ডায়মন্ড। ওই যে বিয়েতে আংটি পরাই, আর্ট না কি যেন বলো, রিং, নেকলেস। শুধু নেকলেস না, গলার হার, মালা। দেখ গলার হার গোনা যায়, কানের দুল গোনা যায়, পায়ের তোড়া না বেলি বলো গোনা যায়, হাতের বালা গোনা যায়। মানে সোনা বা ডায়মন্ড থেকে আপনি যা যা বানাবেন সব গোনা যায়। দেখ 5 হাতে 5টা আংটি আছে। ফার্নিচার, আসিফা, ফার্নিচার, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। শোনা, এবার এটাকে কালেকটিভ বলতে পারো। হ্যাঁ, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। বেসিক্যালি এটা আমরা আনকাউন্টেবলে পাবো। যেমন তোমার বাসায় গেলে তো তুমি আমাকে বলবো না, এই স্যার আইসা একটা ফার্নিচার দে। ফার্নিচারের ভিতরে চেয়ার আছে, টেবিল আছে, তোমার সোফা, খাট সবই আছে। কথা কি বুঝছো কিনা? সো ফার্নিচারকে ওই সেন্সে কালেকটিভ নাউন বলতে পারো বোনামার। আচ্ছা, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলি আপনাকে, সেটা হলো এটা প্রায়ই কারেকশন হিসাবে আসে। মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। হ্যাঁ, যেহেতু তৈরিকৃত পণ্যের একটা ব্যাপার স্যাপার আছে, এটা প্রায় হচ্ছে কারেকশন হিসাবে আসে। আচ্ছা, তাহলে যেটা লেখেন সেটা হচ্ছে লেখেন মেড অফ। মেড অফ লেখেন কাঁচামাল, কাঁচামাল, কাঁচামাল লেখেন দৃশ্যমান। কাঁচামাল দৃশ্যমান থাকলে লেখেন কাঁচামাল দৃশ্যমান থাকলে মেড অফ। কাঁচামাল দৃশ্যমান থাকলে মেড অফ। এরপর লিখেন হচ্ছে মেড ফ্রম। কাঁচামাল দৃশ্যমান না না থাকলে, হ্যাঁ, কাঁচামাল দৃশ্যমান না থাকলে। এটা কিন্তু কারেকশনে আসে, আবারও বলে দিচ্ছি, এটা কারেকশনে আসে। এটা ভালো করে মনে রাখবেন, এটা কারেকশনে আসে। কেমন? আচ্ছা, স্যার দুই একটা এক্সাম্পল দিন। আচ্ছা, এই ধরেন আপনি কাঠ থেকে টেবিল বানাচ্ছেন। এবার বলেন তো, টেবিল বানাই ফেলছেন বা চেয়ার বানাইছেন, আমরা বসলে বলি চেয়ারে বস, কিন্তু সেখানে কাঠটা কি হারাই যায়? মেড অফ। তখন না মেড স্যার, অফ, কার্ড 8000। মেড অফ না? জি হুম। জি এবার স্যার। বলেন আপনি ধরেন কাঠ থেকে মনে করেন হচ্ছে আপনি পেপার বানাইছেন, এই যে পেপার, কাগজ, বই, এই যে পেপার বানাইছেন, পেপার, এই যে পেপার, পেপার। অদৃশ্যমান। হ্যাঁ, এখন বলেন এই আপনার এই যে খাতায় লিখতেছেন, ওর উপর কাঠ আছে, কাঠের উপর লিখতেছেন না কাগজের উপর? কাগজের উপর স্যার। কাগজের কিন্তু উপর স্যার। কাঠটা কি দৃশ্যমান? না, দৃশ্যমান না স্যার। এটা না মেড, স্যার। এটা ফ্রম না মেড মেড অফ? ফ্রম। মেড ফ্রম। বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। জি স্যার, থ্যাংক ইউ। না, আমি আমি জানি, বুঝালেই বোঝে, খালি ভালো করে বুঝাতে পারস না, তোরা রেদ করস, এই জন্য অনেক কিছু পাস না বোকা। বুঝাইতে পারলেই বুঝবে। শোন, একটা কথা মনে রাখিস, দুষ্ট। রাজনীতি আর প্রেমের দাবি চিৎকার করে আদায় করা যায় না, এটা মাথা দিয়ে খেলতে হয়। আরেকটা জিনিস মনে রাখবি, রাজনীতিক নেতার, এমপির নির্বাচনের ওয়াদা আর রিলেশনের ওয়াদা দেয়া হয় কিন্তু রাখা হয় না। যে বলবে যে তোরে ছাড়া বাঁচবো না, ও দেখ তোরে ছাড়া দিব্যি পয়সা আছে, খালি পাইছে না, বাচ্চার বাপ মা হয়ে নাতিপুতি হয়ে সব হয়ে গেছে, তাও মরে নাই। আর মধ্যে বাচ্চারা আছে।
কথা বুঝতে পারছি? আচ্ছা গেল, আয়। আমার উপর কোনো কিছু চাপাস না, নিতে পারবি না ভর। গ্লাস দ্বারা স্বচ্ছ, স্বচ্ছ কাচ বোঝাতে, গ্লাস দ্বারা স্বচ্ছ কাচ বোঝাতে ম্যাটেরিয়াল নাউন। গ্লাস দ্বারা স্বচ্ছ কাচ বোঝাতে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু গ্লাস দ্বারা পানি খাওয়ার গ্লাস বোঝাতে কমন নাউন। কমন নাউন। আচ্ছা, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, আর লেখ টু গ্লাসেস, ভাইয়া চুপচাপ লেখো শোনা, ওয়াটার, 2 glasses of water. আচ্ছা, আজকে কোনো প্রশ্ন উত্তর নিব না, কালকে ক্লাসের আগে। স্যার গ্লাসেস, গ্লাসেস হচ্ছে ম্যাটেরিয়াল, কমন নাউন শোনা। এই গ্লাস মানে হচ্ছে গ্লাস শোনা, এই গ্লাস হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, আর এই গ্লাসেস হচ্ছে তোমার কমন নাউন। গ্লাস গনা যায় না, তুমি তোমার বাসায় গ্লাস নাই শোনা, গ্লাস গনা যায় না, বলো গ্লাস গনা যায় না, জি গ্লাসেস অফ ওয়াটার, তাহলে এটা কমন নাউন শোনা। আর যেটা ওই যে জানালার কাজ, গাড়ির কাজ স্বচ্ছ, তোমার মোবাইলের কাজ স্বচ্ছ, তুমি মাঝে মাঝে আয়না না থাকলে মোবাইলে গোসল থেকে বেরে দেখো না, আবার মেয়েরা বাইরে আয়না রাখে, গ্লাস স্বচ্ছ। কথা কি বুঝতেছো? মাহবুবা ইয়াসমিন, পিডিএফটা অলরেডি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, আপনি ইনবক্সে নক দিয়ে, আমার অ্যাডমিন আপনাকে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন দেখেন, আমরা দেখলাম, এটাই দেখলাম যে সব নাউন কমন হয়, সব নাউন, সামাও কমন হয়েছে। কমন নাউন কি অন্য কিছু হয়? অবশ্যই হয়। লেখেন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যাবাউট নাউন। দেখেন, কমন নাউন দ্বারা গুণবাচকতা, গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আচ্ছা, কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। দ্য মাদার রোজ ইন হার, রোজ রাইস থেকে হচ্ছে লেখেন রোজ, রোজ ইন হার টু সি দ্য পোর, বা বলতে পারি দ্য চাইল্ড, পোর চাইল্ড, গরিব শিশুকে দেখে। আচ্ছা, দ্য মাদার, হ্যাঁ অবশ্যই করবো, এ ব্যাপারে কথা বলবো, প্লিজ সময় দেন, খুব দ্রুতই কুরিয়ার করব, কাজ চলমান আছে, একটু সময় দিতে হবে, তাড়াহুড়া কাজ ভালো হয় না। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা আপনাদের বেস্টটুকু উজাড় করে দেবেন প্লিজ। দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য পোর চাইল্ড। আচ্ছা, এবার আপনি আমারে বলেন যে এই বাক্যটার বাংলা কি, তার মানে গরিব শিশুকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? মাতৃত্ব জেগে উঠলো স্যার। এবং এই প্রশ্নটা আপনি আজকে দেখবেন এনটিআরসি হোয়াটসঅ্যাপ ব্যাটারি চার্জ শেষ মনে হয়। কথা বলি, মনে হয় জানো সব মনে হয় আজকে ফাটাফাটি ক্লাসে ডিস চলে গেছে। এরিয়ালটা একটু ঘোরাঘুরি করলে ভালো হতো। সব নাও। হ্যাঁ
সাদা কালো রঙিন টেলিভিশনের একটা ফিল পাচ্ছি।